বিকাল 4:30 বাজে আর আমরা এই যে আর এই যে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মসরন্দপুর, আমার বাপের বাড়ি। আজকে তো মেরি ক্রিসমাস, তোমাদের সকলকে জানাচ্ছি মেরি ক্রিসমাস। সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো করে এনজয় করছো। আমরা সকালটা বাড়িতে ছিলাম আর এই বিকালবেলা এখন যাচ্ছি ওখানে। কারণ কি ওখানে না অনেক বেশি মানে জাঁকজমকপূর্ণভাবে ক্রিসমাসটা সেলিব্রেট করা হয়। আসলে আমরা আমাদের পাড়াতে একমাত্র খ্রিস্টান পরিবার, তো পুজোর সময় যেমন আমাদের এখানে আনন্দ, আমার বাপের বাড়ির ওখানে কিন্তু মানে আমাদের পুরো পাড়া, আমাদের পুরো গ্রাম, সবটাই মানে গির্জাকে কেন্দ্র করে একটা গ্রাম গড়ে উঠেছে। প্রত্যেকটা বাড়ি খ্রিস্টান, তো বুঝতে পারছি সেখানে বড়দিনের জাঁকজমকটা অনেকটাই বেশি। তো প্রতিবারই আমরা বড়দিনের বিকালবেলায় ওখানে যাই। তো এবারও কিছু আলাদা হচ্ছে না, আমরা যাচ্ছি। শুধু আলাদা যেটা সেটা হচ্ছে এই যে নতুন মানুষটা এসছে আমাদের জীবনে। আর বাকিটা চলো আমি কালকে থেকে কি কি করলাম সেটা পুরোটা ব্লগের মাধ্যমে দেখিয়ে দিই। 25শে ডিসেম্বর বড়দিনের সকালটা শুরু করলাম আমরা চার্চে গিয়ে। প্রতি বছরই চার্চে গিয়ে সকালটা শুরু হয় 25শে ডিসেম্বরে। আর এই দেখো গির্জার পরে ওই কর্নারে ভিড় যেখানে দেখতে পেলে, ওখান থেকে চা আর কফি ডিস্ট্রিবিউট করা, কফি আর কেক ডিস্ট্রিবিউট করা হচ্ছিল। তো আমরা একটু কফি টফি খেয়ে দুজনে মিলে একটু পোজ দিচ্ছিলাম। বড়দিনে একটা তো সেলফি বানতা হ্যায়। তো ছবি তোলার পরে তারপরে ওই যেহেতু 25শে ডিসেম্বর শ্বশুরমশাই আর শাশুড়িমার কবরে একটু ফুল মোমবাতি দেবো বলে আমরা দোকানে এসেছিলাম, সেগুলো একটু কিনে নিচ্ছিলাম। আর তারপরে একটু বাড়িতে নিয়ে গিয়ে খাওয়ার মতো পেটাই পরোটা নিচ্ছিলাম। এই দেখো গোল একটা বড় পরোটা, এটাকে পিটিয়ে পিটিয়ে মানে ছোটো ছোটো করে ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হবে, ওই জন্য নাম পেটাই পরোটা, তোমরা সবাই জানো। আর এই পরোটা খাবার নিয়ে আমরা চলে এসেছিলাম বারাসাত বেরিয়াল গ্রাউন্ডে। এই যে উল্টো দিকে এইচই চার্চ, যদিও আমরা এই চার্চের মেম্বার না, আমরা ক্যাথলিক চার্চে যাই। আর দেখতে পাচ্ছ যে খ্রিস্টানদের যে কবরস্থান যেটা, সেখানে চলে এসেছি। আর এখন কবরস্থানটা বেশ সুন্দর পরিষ্কার করা হয়েছে, নাহলে অন্য সময় কিন্তু বেশ ঘাসে জঙ্গলে ভর্তি হয়ে যায়। আর এই যে দেখতেই পাচ্ছ আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মার কবরটা। আর কিছুটা ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পরে চলে এসেছিলাম। এখন এসেছি অ্যাপেলোতে। দেখতেই পাচ্ছ ওদেরকে ছোট্ট একটা কেক গিফট দিলাম বড়দিনে। কারণ কি ওরা যেভাবে আমাদেরকে সবসময় হেল্প করে, মানে যখনই দরকার হয় ওরা যেভাবে পাশে থাকে সেইভাবে কেউ হয়তো পাশে থাকতে পারে না। আর বাড়ি এসেও কাজের শেষ নেই। পাড়ায় যে আশেপাশের বাড়ি রয়েছে প্রত্যেককে একটু কেক দিয়ে আসার জন্য আমি এইভাবে প্লেটে প্লেটে সাজিয়ে নিচ্ছিলাম। এটা দেখতে খুব ইজি কাজ মনে হলেও না, মানে কার বাড়িতে কতজন আছে, কীভাবে কোনটা কোন প্লেটে কম পড়ছে সব দেখে দেখে মানে ভেবে ভেবে করাটা একটা বেশ চাপের মনে হচ্ছিল। তো ওই কেটে আমি সবাইকে একে একে গিয়ে দিয়ে এলাম। আর এখানে দেখো আমার ছোট্ট সোনাটা, ও কিন্তু ক্রিসমাসের জন্য রেড ড্রেস পরে সান্টা সেজে বসে আছে। আর কি সুন্দর মিষ্টি মিষ্টি হাসছে, দেখো তিয়াশা আছে, বৌদি আছে, দেখো কি মজা করছে ওরা ওকে নিয়ে। আর আমরা এখন কিন্তু রেডি হয়ে গেছি সবাই মিলে। আমরা এখন আমি, বাবু আর ওর বাবা মিলে আমার বাপের বাড়ি মসলন্দপুরে যাব। কারণটা তো আগেই বললাম। আর এই যে দেখো কত মজা করছে ও। সো ফাইনালি বেরিয়েও পড়েছি। আর আমি তো দেখতেই পাচ্ছ আমি সেরকম কিছু আর সাজগোজ করি না। আমার কাছে ক্রিসমাসও যা, নর্মাল দিনও তাই হয়ে গেছে। একটা সময় ছিল যখন খুব সুন্দর করে সাজুগুজু করতাম, কেনাকাটা করতাম, সেসব এখন অতীত। এখন পাঁচতলা মল পুরোটাই শাড়ি, কিছুই আর হয় না। তো যাই হোক, গাড়িতে না বাবু চারিদিকটা দেখছিল আর এত অবাক হয়ে যাচ্ছিল, মাথাটা একবার এদিক ঘোরাচ্ছে ওদিক ঘোরাচ্ছে। তো যাই হোক, গাড়ির পলিউশনটা শেষ হয়ে গেছিলো, ওটাকে করানোর জন্য আমরা আবার রথতলায় এসেছিলাম। তো ফাইনালি সেটাও শেষ হলো। আর তারপরে আমরা আবার যশোর রোড ধরে এগিয়ে চলেছি। আর সারাদিন না সেভাবে কিচ্ছু খাওয়া হয়নি, ওই কেক খেয়েই কাটিয়েছিলাম। আর পরোটা খেয়েছিলাম সকালে। তো সেই জন্য দত্তপুকুরের শ্যামলী ধাবা যেটা আছে সেখান থেকে এই পিৎজা ক্রাম ব্রেডটা নিয়ে নিয়েছিলাম। তো আর এই যে পৌঁছে গেছি আমার বাড়িতে, কিন্তু ঢোকার সময় দেখতে পাচ্ছ মানে আমাদের রাস্তাটাতে সবাই, মানে আমাদের চার্চটা এত ফেমাস ক্রিসমাসের জন্য,
সবাই আসে, যে যাওয়ার মতো যেমন খুশি বাইক রেখে দিয়েছে। তো বাড়ির গেটটার সামনে পুরো আটকে গেছিলো বাইক দিয়ে, ওটাই কোনো রকম একটু সরিয়ে জাস্ট ঘরের মধ্যে ঢোকা হচ্ছে। আর দেখো আমাদের বাড়িটাও কিন্তু খুব সুন্দর সাজানো হয়েছে। মানে প্রত্যেকটা বাড়ি কিন্তু এখানে খ্রিস্টান, আর প্রত্যেকটা বাড়ি কিন্তু এইভাবে জাঁকজমক করে সুন্দর করে জাস্ট সাজিয়ে দেওয়া রাখা হয়, লাইটিং করা হয়। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির লাইটিংটাও কত সুন্দর হয়েছে। আর বাগানের মধ্যে দেওয়া হয়েছে, বাগানে খুব সুন্দর সুন্দর ফুলও ফুটে আছে। তো ভীষণ ভালো একটা সময় কাটালাম। তো আর নেক্সটগুলো আমি পরে সবাইকে